আপনারা ইতিমধ্যে সবাই জেনেছেন যুবদল নেতা আমির আলীর নেতৃত্বে এয়ারপোর্টে আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী কক্সবাজারের ভূমিপুত্র প্রথমবারের মতো কক্সবাজারে আগমন করেছেন। সেখানে বিভিন্ন গণমাধ্যম কর্মীরাও গিয়েছিলেন, পাশাপাশি দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আমার কথা হচ্ছে, আমির আলীর ভাইয়ের মতো একজন দায়িত্বশীল নেতা যদি তার ছোট ছোট বাচ্চাদের বয়সী এই সংবাদকর্মীদেরকে লাথি মারতে মারতে যদি মাটিতে লুটিয়ে পড়ার পরও লাথি মারেন, তাহলে বিচার আমরা কার কাছে চাইব? মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আজকে এখানে উপস্থিত হয়েছেন, এখানে জানেন, হয়তো উনি জানেন না ঘটনাটা, আমরা ওনাকে জানাতে চাই। সবিনয় আমরা এর দৃষ্টান্তমূলক আজকের রাতের মধ্যে দৃষ্টান্তমূলক একটা করণীয় সিদ্ধান্ত আমাদেরকে দিতে হবে। আগামীকালকের মধ্যে যদি আমরা এই সিদ্ধান্ত না পাই, আমরা বৃহত্তর আন্দোলন গড়ে তুলব। আমরা কাউকে ছাড় দিব না, কে মন্ত্রী কে যুবদল নেতা, আমরা কাউকে ছাড় দিব না। কারণ হচ্ছে আপনারা বারবার সুযোগ নিয়ে হচ্ছে এই হামলাটা করেন উদ্দেশ্য প্রণোদিতভাবে। এখানে একজন গ্যাজেটভুক্ত জুলাই যুদ্ধ ছিল, সেই জুলাই যোদ্ধার বুকে লাথি মেরে হচ্ছে তাকে মাটিতে লুটে ফেলা হয়েছে, যেটার আমরা তীব্র নিন্দা জানাই। আমরা চাই না কারো সাথে সংঘাতপূর্ণ পরিবেশ সৃষ্টি হোক, আমরা চাই শান্তিপূর্ণ থাকুক কক্সবাজার। এই কক্সবাজারে সবাই আমরা মিলেমিশে বাস করব। এখানে কাউকে মারার জন্য যদি এয়ারপোর্টে যদি ডেকে নেওয়া হয়, কিংবা কাউকে জায়গা না পাওয়ার জন্যই যদি কাউকে যদি মারা হয়, তাহলে সাংবাদিকরা কোথায় যাবে? আমরা এর দৃষ্টান্তমূলক শাস্তি এবং জবাবদিহিতা চাই। আমরা সরকার দলীয় ব্যক্তিদের কাছ থেকে যেমন জবাবদিহিতা চাই, আমরা প্রশাসনকে আহ্বান জানাবো, আপনারা তদন্ত করে সুষ্ঠু একটা ব্যবস্থা নেবেন। যদি সুষ্ঠু ব্যবস্থা না নেন, আমরা আগামীকাল থেকে এর বিরুদ্ধে ব্যবস্থা নেব ইনশাআল্লাহ। তো সহকর্মীরা, আজকে